আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান রিপন। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ালাইকুম থার্ড ইয়ারের আসসালাম। একজন স্টুডেন্ট। আজকের ইন্টারভিউর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এসপিআইসি কোর্সের একটা টাস্ক ছিল এরকম যে আমাদের আইটি এমপ্লয়ীদের সাথে কোনো কোনো কিছু একটা টপিকে ডিসকাশন করা। সো আমরা একটা ডিসকাশনের আয়োজন করেছি। আজকে আমাদের ডিসকাশনের মূল টপিক হচ্ছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইন ডিসিশন মেকিং আইটি ইন্ডাস্ট্রি বা ওর অফিস। ভাই, আপনি পরিচয়টা যদি একটু বলতেন সংক্ষেপে। আমি মোহাম্মদ জিফাত। আমি বর্তমানে গেরিলা আইটি লিমিটেডের সঙ্গে গ্রাফিক ডিজাইনার হিসেবে যুক্ত আছি গত 6 মাস যাবত। আমিও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। পাশাপাশি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের একজন লিড ডিজাইনার এবং আমি সিডিসির সঙ্গে যুক্ত আছি বিগত 4 মাস যাবত। আমি সিডিসির একজন ক্যারিয়ার অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে যাচ্ছি। তো ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা আজকের কিউএনএ দিকে আগাতে পারি? অবশ্যই আপনি আপনার কোশ্চেন গুলো শুরু করতে পারেন। আচ্ছা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনি কি আপনার কর্মজীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেখানে মনে করেন আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আপনাকে বাদ রাখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমার এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করতে হয়েছে। কারণ আমি যেহেতু একজন ডিজাইনার, সো আমার কোম্পানি যখন কোনো একটা ডিজাইন লাগে তখন তারা আমাকে কল করে। তখন আমার করতে হয়, তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনগুলো রেডি করতে হয়। কিন্তু তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে কি ধরনের ডিজাইন তারা পোস্ট করবে বা কি ধরনের ক্রিয়েটিভ আইডিয়া তারা জেনারেট করে যে জিনিসটা বানাবে, তারা শুরুতে অনেক ক্ষেত্রে আমাকে এরকম জানায় না। তারা আমাকে বলে এরকম একটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা পোস্ট করব, আপনি একটা ডিজাইন রেডি করুন। আমাকে জাস্ট কন্টেন্টের কিছু একটা হিন্টস দিয়ে বলে দেওয়া হয়, আমার আগে স্ট্রাকচারটা রেডি করতে হয়, দেন আমার সেই ডিজাইনটা এক্সিকিউট করতে হয়। কিন্তু তারা সিদ্ধান্ত যে আগেই নিয়ে ফেলেছে যে তারা এই থিমে একটা ডিজাইন রেডি করবে, তারা সেগুলো আমাকে জানায় না। ফলস্বরূপ আমার সম্পূর্ণ ডিজাইনটা আবার নতুন করে করতে হয়েছে। এটাই আসলে একটা বড় হ্যাসেল। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আপনার প্রতিষ্ঠানে সাধারণত কিভাবে ডিজাইন টিমের সাথে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়? আসলে ডিজাইন টিম বলতে আমার যে ইনচার্জ আছে, আমি যার আন্ডারে কাজ করি, তারও একজন সিনিয়র আছে যিনি হচ্ছে আমাদের সিইও। তার অ্যাপ্রুভাল ছাড়া আর কি কোনো পোস্ট করা হয় না, কোনো ডিজাইনারকে এক্সিকিউট হয় না। তো আমার যে ইনচার্জ আছে তিনি যখন আমাকে একটা ডিজাইন করতে বলেন, তখন সেই ডিজাইনটা আমার যখন রেডি করা হয় বা আমার ডিজাইনটা করে ফেলা হয়, তখন আর কি ক্রিয়েটিভ টিমের যে আমাদের টিম আছে, টিমের সাথে যেন মিসকমিউনিকেশনের তৈরি হতে পারে। তখন আমাদের করতে হয় কি, খুব একটা আর কি আমাদেরকে ইনভলভ করা হয় না যে কি মিটিং করা হচ্ছে, কি ডিজাইন করা হবে, মানে আমাদেরকে এক ধরনের বাদই রাখা হয় পড়া। থ্যাংক ইউ। আমাদের তৃতীয় কোশ্চেনটা হচ্ছে, আমাদের তো ইন্ডাস্ট্রি লেভেলে টিম ওয়াইজ কাজ করা হয়। আপনি কি মনে করেন বড় বড় প্রজেক্টে বা কোন বড় বড় সিদ্ধান্ত যদি আপনাদের এমপ্লয়ীদের সম্পৃক্ত করা হয়, সেক্ষেত্রে কি আমাদের প্রজেক্টের মান আরো বাড়বে? অবশ্যই, কারণ এখানে একটা কমিউনিকেশনের ব্যাপার আছে। আপনি যদি আপনার টিমের সঙ্গে কমিউনিকেট না করে একটা কিছু করে ফেলেন, তখন আপনার টিম মেম্বাররা এমনও ফিল করতে পারে যে তাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না। অবশ্যই আপনি জিনিসটা বুঝতে পারতেছেন। জি জি। কারণ হচ্ছে যখন কাউকে বাদ দিয়ে, ধরুন আপনি একটা 4 জনের একটা টিমে কাজ করছেন, আপনার জাস্ট সিনিয়র এবং সিনিয়র যে একজন পার্সন আছে তার সঙ্গে ডিসকাস করে একটা জিনিস করা হলো, বাট বাকি 3জনকে সাইডে রাখা হলো। তখন যে বাকি 3জন আছে তাদের কিন্তু একটা লো ফিল হবে যে তারা কেন এত, তারাও তো কাজ করছে, তারাও তো টিম ওয়াইজ কাজ করছে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে কিভাবে অন্যজনরা ডিসিশন মেকিং করতেছে, তাদেরকে ইনভলভ রাখা অবশ্যই জরুরি। এখানে আপনার নিজেদের মধ্যে বন্ডিং বাড়বে, টিম ওয়ার্কটা ভালোভাবে কাজ করতে পারবেন, আপনাদের যে টিম ওয়ার্কের রেজাল্টটাও হবে সেটাও হবে ম্যাসিভ। সো টিম ওয়ার্ক অবশ্যই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমাদের আরেকটা কোশ্চেন আছে এরকম, যখন কোনো সিদ্ধান্ত যথাযথ ব্যাখ্যা বা প্রেক্ষাপট ছাড়াই নেওয়া হয়, তখন কি ধরনের সম্মুখীন হতে হয় আপনাদের টিমে বা আপনাদের ওভারঅল এমপ্লয়ীদের মাঝখানে? যেটা আমি একটু আগে আপনাকে আর কি বুঝিয়ে বললাম যে টিম মেম্বাররা নিজেদের মধ্যে অনেক মিসকমিউনিকেশনের তৈরি হয়।
যেমন আপনার টিম মেম্বাররা যদি ধরেন এরকমও ফিল করতে পারে অনেকে, তাদের মোটিভেশনও কমে যায়, তাদের ধরেন আমাদের কাজে মনে হতে পারে যে মূল্য দিচ্ছে না, তার কারণে তাদের ক্লায়েন্টের সঙ্গে অনেক সময় মিসকমিউনিকেশন হয়ে যায়। আমি এই জিনিসটাও দেখেছি যে তারা ক্লায়েন্টের সঙ্গে নিজেদের যে একটা মানে এনভায়রনমেন্টের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে তারা ঠিকমতো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগগুলো করতে পারছে। সো এগুলো আর কি বিবেচনায় রাখা উচিত। জি জি ভাইয়া, আমাদের আরেকটা কোশ্চেন আছে, এই ল্যাক অফ ট্রান্সপারেন্সি বা ডিসিশন মেকিং ট্রান্সপারেন্সির জন্য আপনার কোম্পানিগুলোতে কি করা যেতে পারে, বা এরকম কোনো যদি আপনি কোনো উপদেশ থাকে কোম্পানিদের বা সিইওদের জন্য, সেক্ষেত্রে যদি আপনার মতামত প্রকাশ করতে পারেন আপনি। এখানে আমার সব থেকে বড় যেটা চাওয়া থাকবে সেটা হচ্ছে, আমি মনে করি যে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি যে টিম মেম্বারদেরকে কোনো ডিসিশন মেকিং এর শুরু থেকেই সম্পৃক্ততা মানে বজায় রাখা উচিত, তাদেরকে ইনভলভ করা উচিত একটা ডিসিশনের মানে এক্সিকিউট করার আগে। তারাও তাহলে এই বিষয়টা জানতে পারলো যে কিভাবে ডিসিশনটা নেওয়া হলো, কেন ডিসিশনটা নেওয়া হলো। ডিসিশন নেওয়া যদি হয়ে যায়, ডিসিশন নিয়ে এসে টিম মেম্বারদেরকে বললে তাহলে তো সেটা তাদেরকে ইনভলভ করা হলো না। তাদেরকে সঙ্গে নিয়ে যদি ডিসিশনগুলো নেওয়া হয় তাহলে তাদেরও একটা ভ্যালু থাকলো, তাদেরও একটা বলার মতো স্কোপ থাকলো। তাহলে দেখা যায় যে এখানে তারাও নিজেদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারত। তো আমরা তো এটা সকলেই এক্সপেক্ট করে যে তারা যেন নিজেদের মতো মনের ভাব প্রকাশ করতে পারে, তারা যেন একটা ভালো ফলাফল আসার ক্ষেত্রে নিজেদের বক্তব্যটা প্রকাশ করতে পারে। সো আমার এটাই পার্সোনাল আর কি অ্যাডভাইস থাকবে আমাদের সিইওদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, দেখা হবে কোনো একদিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।